সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে আলোচিত নাম মনিকা কবির। নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি গুলশানে এক বৃদ্ধ পথচারীকে মারধরের ঘটনায় এই মডেল তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ঘটনার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানোর পাশাপাশি তার বিরুদ্ধে আদালতেও মামলা দায়ের করা হয়েছে। মূলত সেই ঘটনার ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর তা ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে ১২ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হতে বা গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন। এদিকে সম্প্রতি এক বার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়ে মনিকা কবির বলেন, আপনারা মেয়েদের ওপর পানি ফেলেন দেশে। এখানে কোনো ফরেনার মেয়ে আসবে না আমি চলে গেলে। আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দিব। এভাবে চলবে না। আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি। আমি আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি। অন্যদিকে রাশিয়ার মস্কোতে জন্ম নেওয়া মারিয়া ভ্যালেরিয়েভনা, যিনি পারিবারিকভাবে মনিষ্কা নামে পরিচিত, বর্তমানে বাংলাদেশে মনিকা কবির হিসেবে পরিচিত। তার মা রুশ এবং বাবা একজন ভারতীয় ব্যবসায়ী। বাবার ব্যবসার সুবাদে ২০১২ সালে তিনি প্রথম বাংলাদেশে আসেন। মডেল হিসেবে তার খোলামেলা জীবনধারা ও পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই নানা বিতর্ক ছিল, যা সম্প্রতি গুলশানের এই ঘটনার পর নতুন মাত্রা পেয়েছে।